প্রিয় বন্ধুরা, মানুষ সব কথা মুখে বলে না, কিন্তু মন কখনো নীরব থাকে না। বিশেষ করে ভালোবাসার জায়গায় কিছু অনুভূতি এমন থাকে যেগুলো লুকাতে চাইলে আচরণেই ধরা পড়ে। আপনি হয়তো ভাবছেন কেউ আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে কিনা, নাকি শুধু সময় কাটাচ্ছে। আজকের এই ভিডিওটা ঠিক সেই জায়গায় আপনাকে চোখ খুলে দেবে, যেখানে শব্দ নয়, ব্যবহারই আসল সত্য বলে দেয়। যদি কেউ মন থেকে আপনাকে ভালোবাসে, সে কিছু কথা না বলেও এমন কিছু আচরণ করবে যেগুলো দেখলে বুঝে যাবেন এই ভালোবাসা নকল নয়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা বিষয় বলবো যেটা অনেক মানুষ জীবনে বুঝতে দেরি করে ফেলে, আর তখন আফসোস ছাড়া কিছুই থাকে না। আপনি যদি রিলেশনশিপে থাকেন, কাউকে পছন্দ করেন বা কাউকে নিয়ে কনফিউশনে থাকেন, এই ভিডিও আপনার জন্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন, প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, আর এমন বাস্তব মন ছুঁয়ে যাওয়া রিলেশনশিপ ভিডিও পেতে চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে বলা বিষয়গুলো সাধারণ মানবিক আচরণ ও মনস্তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। কারো ব্যক্তিগত জীবন, সম্মান বা সম্পর্কের ক্ষতি করার উদ্দেশ্য নয়। 1. যে আপনাকে মন থেকে ভালোবাসে, সে তোমার কথা না বললেও বোঝে। যখন কেউ আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে, তখন তাকে সবকিছু বুঝিয়ে বলতে হয় না। আপনি চুপ থাকলেও সে বুঝে ফেলে আপনার মনের অবস্থা। আপনার চোখের ভাষা, কণ্ঠের ভাঙন, আচরণের ছোট পরিবর্তন সব কিছু তার নজরে পড়ে। কারণ ভালোবাসা মানে শুধু সময় দেওয়া নয়, ভালোবাসা মানে মন দিয়ে লক্ষ্য করা। সে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে না কি হয়েছে, কিন্তু আচরণে এমন কিছু করবে যাতে আপনি বুঝে যাবেন সে অনুভব করতে পেরেছে আপনার কষ্ট। এই ধরনের মানুষ আপনার দুর্বলতাকে ব্যবহার করে না, বরং আগলে রাখে। আপনি যখন নিজেকে শক্ত দেখাতে চান, তখনও সে বুঝে ফেলে ভেতরে ভাঙন চলছে। আপনার মুখে হাসি থাকলেও সে চোখে ক্লান্তি খুঁজে পায়। এটা কোনো অভিনয় নয়, এটা আসে ভেতর থেকে। কারণ যার ভালোবাসা সত্যি, সে আপনার অনুভূতির প্রতি অসচেতন হতে পারে না। অনেক সময় দেখা যায় আপনি ব্যস্ত, সময় দিতে পারছেন না, কথাও ঠিকমতো হচ্ছে না, তবুও সে রাগ করে দূরে সরে যায় না, বরং বোঝার চেষ্টা করে। কারণ সে জানে সম্পর্ক মানে শুধু নিজের চাওয়া নয়, প্রিয় মানুষের অবস্থাও বোঝা। এই বোঝাপড়াই আসলে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আপনি খেয়াল করলে দেখবেন সে আপনার ছোট ছোট অভ্যেস মনে রাখে। আপনি কি পছন্দ করেন, কোন কথায় কষ্ট পান, কোন আচরণে চুপ হয়ে যান, এসব তার মাথায় থাকে। কারণ ভালোবাসা শুধু বড় বড় কথা নয়, ভালোবাসা হলো এই ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। যে আপনাকে মন থেকে ভালোবাসে, সে কখনো আপনাকে নিজের কাছে প্রমাণ দিতে বাধ্য করে না, বরং সে নিজেই প্রমাণ হয়ে দাঁড়ায়। এই মানুষটা আপনার পাশে থাকে তখনও যখন আপনার কিছুই নেই। আপনার সাফল্যের সময় তো সবাই থাকে, কিন্তু আপনার ব্যর্থতার সময় যে নীরবে পাশে দাঁড়ায়, সেই আসল ভালোবাসা। তখনই বোঝা যায় যখন আপনি সবচেয়ে দুর্বল। আর যদি সেই সময় কেউ আপনাকে ছেড়ে না যায়, বরং আরও যত্নশীল হয়ে ওঠে, তাহলে বুঝবেন এই সম্পর্ক শুধু কথার নয়, মনের। যে সত্যিই আপনাকে ভালোবাসে, সে আপনার উপস্থিতিকে নিরাপত্তা বানায়, চাপ নয়। ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হল কারো সামনে নিজেকে স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারা। যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে, তার সামনে আপনাকে আলাদা করে অভিনয় করতে হয় না, শক্ত সাজতে হয় না, বা নিজেকে বদলাতে হয় না। আপনি যেমন, ঠিক সেভাবেই সে আপনাকে গ্রহণ করে। আপনার হাসি যেমন সে ভালোবাসে, তেমনি আপনার চুপ করে থাকার সময়টাকেও সে সম্মান করে। কারণ সত্যিকারের ভালোবাসা মানে কাউকে দমিয়ে রাখা নয়, বরং তাকে নিরাপদ অনুভব করানো। এই মানুষটির পাশে থাকলে আপনি অকারণ ভয় অনুভব করেন না। কথা বলার আগে ভাবতে হয় না, এটা বললে সে কি ভাববে, বা এটা বললে সে রেগে যাবে না তো। কারণ আপনি জানেন সে আপনার কথা মন দিয়ে শুনবে। হয়তো সব কথায় একমত হবে না, কিন্তু আপনাকে ছোট করবে না, তুচ্ছ করবে না। আপনার মতামতকে সে গুরুত্ব দেবে, কারণ আপনার অস্তিত্ব তার কাছে মূল্যবান। অনেক সম্পর্কেই দেখা যায় ভালোবাসার নামে নিয়ন্ত্রণ চলে আসে। কোথায় গেলেন, কার সাথে কথা বললেন, কেন হাসলেন, এই প্রশ্নগুলো ধীরে ধীরে সম্পর্ককে ভারী করে তোলে। কিন্তু যে মানুষটি সত্যিই আপনাকে ভালোবাসে, সে নিয়ন্ত্রণ করে না, সে বিশ্বাস করে। বিশ্বাস থেকেই নিরাপত্তা আসে,
আর এই নিরাপত্তাই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। আপনি যখন কারো পাশে নিশ্চিন্তে শ্বাস নিতে পারেন তখনই বুঝবেন এটা ভালোবাসা। সে কখনো আপনার অনুভূতিকে অযথা ভাবনা বলে উড়িয়ে দেয় না। আপনি যদি কষ্ট পান সে সেটাকে গুরুত্ব দেয়। হয়তো সে পুরোপুরি বুঝতে পারছে না, তবুও বোঝার চেষ্টা করে। কারণ ভালোবাসা মানে সব সময় সমাধান দেওয়া নয়, অনেক সময় শুধু পাশে থাকা। সে আপনার কথা মন দিয়ে শোনে, আপনাকে বোঝায় আপনি একা নন। এই ধরনের মানুষ আপনার দুর্বল মুহূর্তে আপনাকে বিচার করে না। আপনি ভেঙে পড়লে সে বলে না আপনি সব সময় এমন, বরং বলে এটা একটা সময়, এটা কেটে যাবে। তার কথায় আশ্বাস থাকে, চোখে ধৈর্য থাকে, কারণ সে জানে মানুষ মানেই সবসময় শক্ত থাকা সম্ভব নয়। আর যে এই সত্যটা বোঝে সেই মানুষটাই ভালোবাসতে জানে। আপনি লক্ষ্য করলে দেখবেন সে আপনার ব্যক্তিগত সীমানাকে সম্মান করে। আপনি যদি একটু সময় একা থাকতে চান, সে সেটাকে অবহেলা বা প্রত্যাখ্যান হিসেবে নেয় না, বরং বোঝে এই সময়টুকু আপনার দরকার। কারণ ভালোবাসা মানে সারাক্ষণ একসাথে থাকা নয়, ভালোবাসা মানে প্রয়োজনে দূরত্বকেও সম্মান করা। সে কখনো আপনার স্বপ্নকে ছোট করে দেখে না। আপনি যদি বড় কিছু ভাবেন, সে ভয় দেখায় না, বরং সাহস দেয়। হয়তো সে জানে পথটা সহজ নয়, তবুও সে বলে চেষ্টা করুন, আমি আপনার পাশে আছি। কারণ যে মানুষটি আপনাকে ভালোবাসে সে আপনার সম্ভাবনাকে ভয় পায় না, বরং আপনার এগিয়ে যাওয়াতে নিজের আনন্দ খুঁজে পায়। এই মানুষটি আপনার জীবনে শান্তি নিয়ে আসে। তার সাথে কথা বললে আপনার মন হালকা হয়। মতবিরোধ হলেও সেখানে অসম্মান থাকে না, ঝগড়া হয় কিন্তু অপমান হয় না। কারণ সে জানে রাগের সময় বলা কথাগুলো অনেক গভীর ক্ষত তৈরি করে। তাই সে চেষ্টা করে নিজেকে সংযত রাখতে, সম্পর্কটাকে আগলে রাখতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আপনাকে ভালোবাসার প্রমাণ দিতে বাধ্য করে না। ভালোবাসা আছে কিনা সেটা বারবার জিজ্ঞেস করতে হয় না, তার ব্যবহারই উত্তর হয়ে দাঁড়ায়। সে সময় দেয়, যত্ন দেয় এবং সবচেয়ে বড় কথা মানসিক উপস্থিতি দেয়। কথা না হলেও আপনি অনুভব করেন সে আছে। 3. যে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার জীবনে স্থিরতা আনে, অনিশ্চয়তা নয়। ভালোবাসার আসল পরীক্ষা হয় সময়ের ভেতর দিয়ে। শুরুতে প্রায় সব সম্পর্কেই আবেগ থাকে, উত্তেজনা থাকে, প্রতিশ্রুতির বন্যা থাকে। কিন্তু কিছুদিন পর যখন বাস্তবতা আসে, যখন রুটিন, দায়িত্ব আর চাপ সামনে দাঁড়ায়, তখনই বোঝা যায় কে সত্যি আর কে শুধু অনুভূতির খেলায় ছিল। যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার জীবনে অনিশ্চয়তা বাড়ায় না, সে ধীরে ধীরে স্থিরতা নিয়ে আসে। আপনি তার সাথে থাকলে ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করতে হয় না। আজ আছে কাল নেই এই ভয়টা আপনার মনে ঢোকে না। সে আপনাকে এমন অবস্থায় ফেলে না যেখানে আপনাকে বারবার ভাবতে হয় এই সম্পর্কটা আসলে কোথায় যাচ্ছে। কারণ তার আচরণেই একটা ধারাবাহিকতা থাকে। সে আজ যেমন কালও তেমনই থাকে, কথায় আর কাজে মিল থাকে, আর এই মিলটাই বিশ্বাসের ভিত্তি তৈরি করে। এই মানুষটি আপনাকে ঝুলিয়ে রাখে না, সে অকারণে দূরে সরে যায় না, আবার হঠাৎ করে খুব কাছে এসে আপনাকে বিভ্রান্তও করে না। সে জানে আবেগ নিয়ে খেলা করা কতটা কষ্টদায়ক, তাই সে স্পষ্ট থাকে। সবকিছু মুখে বলে না, কিন্তু আচরণে এমন কিছু করে না যাতে আপনি নিজেকে অপ্রয়োজনীয় বা অনিরাপদ মনে করেন। আপনি খেয়াল করলে দেখবেন সে আপনার জীবনের ছোট ছোট সিদ্ধান্তেও আপনাকে সম্মান করে। সে আপনার উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। আপনি কি চান, কি ভাবছেন সেটা জানতে চায়। কারণ সে জানে সম্পর্ক মানে একপাক্ষিক নিয়ন্ত্রণ নয়, সম্পর্ক মানে দুজনের সমান উপস্থিতি। এই সমতাই সম্পর্ককে ভারসাম্য দেয়। যে মানুষটি আপনাকে ভালোবাসে সে আপনার জীবনে অস্থিরতা তৈরি করে না। তার উপস্থিতিতে আপনার মন ছুটে বেড়ায় না, বরং স্থির হয়। আপনি নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের পরিবার সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে পারেন। সে আপনাকে আলাদা করে তোলে না, আপনাকে বিচ্ছিন্ন করে না, বরং আপনার জীবনের সাথে নিজেকে মানিয়ে নেয়। এই ধরনের মানুষ আপনার সময়কে সম্মান করে। আপনি ব্যস্ত থাকলে সে অভিযোগের পাহাড় বানায় না। সে বোঝে আপনারও একটা জীবন আছে, দায়িত্ব আছে। সে আপনার সময় চায়, কিন্তু সময় ছিনিয়ে নেয় না। আর এই বোঝাপড়াই সম্পর্ককে পরিণত করে তোলে। আপনি যখন তার সাথে থাকেন তখন নিজের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক কল্পনা কমে যায়। কারণ সে আপনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখে না। সে আজকের কথার দায়িত্ব কাল এড়িয়ে যায় না। তার কথায় একটা ওজন থাকে, আর সেই ওজন আসে দায়িত্ববোধ থেকে। যে মানুষটি দায়িত্ব নিতে জানে না সে ভালোবাসতেও জানে না, এটাই বাস্তবতা।
সে কখনো আপনাকে ভয় দেখিয়ে কাছে রাখে না। আমি ছেড়ে চলে যাব এই কথাটা তার অস্ত্র নয়, কারণ সে জানে ভয় দিয়ে সম্পর্ক টেকে না, বরং ভয় সম্পর্ককে ভিতর থেকে ক্ষয় করে দেয়। সে আপনাকে ভালোবাসায় বাঁধে, ভয় নয়। তাই তার কাছে থাকলে আপনি নিজেকে ছোট মনে করেন না, বরং আরও শক্ত অনুভব করেন। এই মানুষটি আপনার জীবনের কঠিন সময় হঠাৎ করে উধাও হয়ে যায় না। সমস্যা এলেই যে দূরে সরে যায় সে কখনোই সত্যিকারের সঙ্গী নয়। কিন্তু যে আপনাকে ভালোবাসে সে জানে সমস্যা আসবেই, তাই সে পালায় না। সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু পাশে থাকে। আর অনেক সময় পাশে থাকাটাই সবচেয়ে বড় সমাধান। আপনি লক্ষ্য করলে দেখবেন সে আপনার জীবনের নাটক কমায়। অহেতুক সন্দেহ, অপ্রয়োজনীয় ঝগড়া, আবেগের ওঠানামা এসব তার সম্পর্কের কৌশল নয়। সে জানে শান্তি না থাকলে ভালোবাসা টেকে না, তাই সে চেষ্টা করে বিষয়গুলো সহজ রাখতে। সহজ মানেই অবহেলা নয়, সহজ মানেই পরিষ্কার। সবচেয়ে বড় কথা হলো তার সাথে থাকলে আপনি নিজের ওপর সন্দেহ করতে শুরু করেন না। আপনি নিজেকে প্রশ্ন করেন না যে আমি কি যথেষ্ট, বা আমার দোষটাই কি বেশি। কারণ সে আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় না যেখানে আপনার আত্মসম্মান নষ্ট হয়। সে আপনাকে আপনার মতো করেই মূল্য দেয়। 4. যে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে বদলাতে চায় না, আপনাকে বুঝতে চায়। ভালোবাসার নামে সবচেয়ে বেশি যে ভুলটা হয় তা হলো মানুষকে বদলানোর চেষ্টা। অনেক সম্পর্কেই দেখা যায় শুরুতে বলা হয় আপনি যেমন তেমনই ভালো, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসা শর্তে পরিণত হয়। কি পড়বেন, কি বলবেন, কেমন হবেন এসব নিয়ে নিয়ম শুরু হয়। অথচ যে মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে নিজের মতো করে গড়তে চায় না, সে আপনাকে আপনার মতো করেই বুঝতে চায়। আপনি যেমন স্বভাবের মানুষ, আপনার ভালো দিক যেমন আছে তেমনি সীমাবদ্ধতাও আছে, এটা সে মেনে নেয়। সে আপনার দুর্বলতাকে অস্ত্র বানায় না, আবার আপনার শক্তিকে ভয়ও পায় না, বরং সে চেষ্টা করে আপনাকে পুরো মানুষ হিসেবে দেখতে। কারণ সে জানে নিখুঁত মানুষ বলে কিছু নেই, আর যে এই বাস্তবতা মেনে নিতে পারে সেই মানুষটাই ভালোবাসতে জানে। এই ধরনের মানুষ আপনার ব্যক্তিত্বকে সম্মান করে। আপনি চুপচাপ থাকলে সে আপনাকে ঠান্ডা বলে দাগিয়ে দেয় না, আপনি বেশি কথা বললে সে আপনাকে অতিরিক্ত বলে ছোট করে না। সে বোঝে মানুষের প্রকাশভঙ্গি আলাদা হতে পারে। আপনার নীরবতায় সে অর্থ খোঁজে, আপনার কথায় মনোযোগ দেয়, কারণ তার কাছে আপনি কোনো প্রকল্প নন, আপনি একজন মানুষ। আপনি খেয়াল করলে দেখবেন সে আপনার অতীত নিয়ে আপনাকে অপরাধ বোধে ভোগায় না। আপনি আগে কি ছিলেন, কি করেছেন সেগুলো সে বারবার টেনে আনে না, কারণ সে জানে অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমান বোঝা যায়। সে আপনার বর্তমান আচরণ, আপনার বর্তমান মনোভাব দেখেই আপনাকে বিচার করে। আর এই বিচার নয়, এটা আসলে গ্রহণ। এই মানুষটি আপনাকে নিজের মতো করে সাজাতে চায় না, বরং আপনার ভেতরের মানুষটাকে বেরিয়ে আসতে দেয়। আপনি যখন তার সাথে থাকেন তখন নিজেকে লুকাতে হয় না। আপনার পছন্দ, আপনার অপছন্দ, আপনার বিশ্বাস সব কিছু আপনি ধীরে ধীরে খুলে বলতে পারেন, কারণ আপনি জানেন সে আপনাকে নিয়ে হাসবে না, ছোট করবে না। অনেক সম্পর্কেই দেখা যায় একজন আরেকজনের জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। কে বন্ধু হবে, কার সাথে কথা হবে, এসব নিয়েই সমস্যা। কিন্তু যে মানুষটি আপনাকে ভালোবাসে সে আপনার স্বাধীনতাকে হুমকি হিসাবে দেখে না, বরং সে বোঝে আপনার আলাদা জগৎ আছে, আলাদা পরিচয় আছে, আর সেই পরিচয়টুকু বজায় থাকলেই আপনি সুখী থাকবেন। আপনি যদি লক্ষ্য করেন এই মানুষটি আপনার ভুল ধরলেও সেটা অপমান করে নয়, যত্ন করে। সে আপনাকে দোষারোপ করে না, সে বোঝাতে চেষ্টা করে। তার কথায় রাগ কম, চিন্তা বেশি থাকে, কারণ সে জানে কঠিন ভাষা মানুষকে দূরে সরিয়ে দেয়। তাই সে নরমভাবে কথা বলে, যেন আপনি নিজেই বুঝতে পারেন। এই ধরনের ভালোবাসায় চাপ কম থাকে। আপনাকে এমন হতে হবে বলা হয় না, বরং আপনি যা সেটাই যথেষ্ট, এই অনুভূতিটা দেওয়া হয়। আপনি যখন ক্লান্ত থাকেন তখন সে আপনাকে আরও শক্ত হতে বলে না, বরং বিশ্রাম নিতে বলে। কারণ সে জানে ভালোবাসা মানে সবসময় এগিয়ে যাওয়া নয়, মাঝে মাঝে থেমে দাঁড়ানো। আপনি যখন নিজের সিদ্ধান্ত নিতে চান সে আপনাকে ভয় দেখায় না। সে হয়তো নিজের মতামত দেয় কিন্তু চাপ সৃষ্টি করে না, কারণ সে জানে সিদ্ধান্ত আপনার জীবনকে প্রভাবিত করবে, তার অহংকারকে নয়। এই সম্মানটাই সম্পর্ককে পরিণত করে। এই মানুষটি আপনার আত্মসম্মানকে রক্ষা করে,
সে কখনো আপনাকে এমন অবস্থায় ফেলে না যেখানে আপনাকে নিজের মূল্য নিয়ে প্রশ্ন করতে হয়। আপনার ভুল হলেও সে আপনাকে ছোট করে না, সে আলাদা করে বোঝায় আপনি ভুল করেছেন, কিন্তু আপনি ভুল মানুষ নন। এই পার্থক্যটাই খুব কম মানুষ বুঝতে পারে। আপনি যখন তার সাথে থাকেন তখন নিজেকে হালকা মনে হয়, কারণ আপনাকে প্রমাণ করতে হয় না যে আপনি ভালো, যোগ্য বা প্রয়োজনীয়। তার আচরণই আপনাকে সেটা বুঝিয়ে দেয়। সে আপনার কথা শোনে, আপনার উপস্থিতিকে গুরুত্ব দেয়, আর আপনার অনুভূতিকে অবহেলা করে না। এই ভালোবাসায় তুলনা কম থাকে। সে আপনাকে অন্য কারো সাথে মাপে না। অমুক এমন, আপনি কেন নন, এই বাক্য তার মুখে শোনা যায় না, কারণ সে জানে তুলনা মানুষকে ভেঙে দেয়। তাই সে আপনাকে আপনি হিসেবেই দেখতে চায়। সবচেয়ে বড় বিষয় হলো, এই মানুষটির সাথে থাকলে আপনি নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলেন না। অনেক সম্পর্ক মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়, নিজের মতো থাকা ভুলে যেতে বাধ্য করে। কিন্তু যে আপনাকে ভালোবাসে সে আপনাকে আরও নিজের মতো করে তোলে। আপনার আত্মবিশ্বাস বাড়ে, ভয় কমে, আর মনে হয় আপনি ঠিক আছেন। এই ধরনের মানুষটি আপনার গতির সাথে নিজেকে মানিয়ে নিতে জানে। আপনি যদি ধীরে সিদ্ধান্ত নেন, সে আপনাকে তাড়াহুড়ো করায় না। আপনি যদি সময় চান, সে সেটা দুর্বলতা ভাবে না, কারণ সে বোঝে প্রত্যেক মানুষের এগোনোর একটা নিজস্ব ছন্দ আছে। ভালোবাসা মানে কাউকে দৌড়তে বাধ্য করা নয়, ভালোবাসা মানে পাশাপাশি হাঁটা। আপনি লক্ষ্য করবেন, সে আপনার নীরব সময়গুলোকে অস্বস্তিকর মনে করে না। আপনি চুপ থাকলে সে ধরে নেয় না যে আপনি দূরে সরে যাচ্ছেন, বরং সে বোঝার চেষ্টা করে আপনার ভেতরে কি চলছে। সে প্রশ্ন করে চাপ দেওয়ার জন্য নয়, বরং আপনাকে হালকা করার জন্য। আর যদি আপনি কথা বলতে না চান, সে সেই নীরবতাকেও সম্মান করে। এই মানুষটি আপনার আবেগকে হাস্যকর মনে করে না। আপনি যদি কোনো বিষয় নিয়ে সংবেদনশীল হন, সে বলে না এটা নিয়ে এত ভাবার কি আছে, বরং সে বোঝে যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ সেটা হালকা করে দেখা তার অধিকার নয়। সে হয়তো পুরোপুরি একইভাবে অনুভব করে না, কিন্তু সম্মান করে। এই সম্মানটাই ভালোবাসাকে গভীর করে। আপনি যখন ভুল বোঝাবুঝিতে পড়েন, সে সরাসরি দূরত্ব তৈরি করে না, সে গুম হয়ে যায় না, নীরব শাস্তি দেয় না, বরং সে কথা বলার পথ খোঁজে, কারণ সে জানে সমস্যা এড়িয়ে গেলে সম্পর্ক বাঁচে না। তাই সে ধৈর্য ধরে বসে সঠিক সময়ে সঠিকভাবে কথা বলে। এই ধৈর্য আসে তখনই যখন ভালোবাসা সত্যি হয়। এই মানুষটি আপনাকে নিয়ে গর্ব করে, কিন্তু সেটা দেখানোর জন্য নয়, অনুভব করার জন্য। সে আপনাকে মানুষ হিসেবে মূল্য দেয়, শুধু সম্পর্কের পরিচয়ে নয়। আপনি কোথাও গেলে, কিছু অর্জন করলে বা নিজেকে সামান্য এগিয়ে নিলেও সে সেটা অনুভব করে, কারণ আপনার অগ্রগতি তার কাছে হুমকি নয়, আনন্দ। আপনি খেয়াল করলে দেখবেন, সে আপনার জীবনে চাপগুলো হালকা করতে চায়। সে আপনার সব সমস্যা সমাধান করতে পারে না, কিন্তু চেষ্টা করে আপনার কাঁধের বোঝা কিছুটা কমাতে। সে ছোট ছোট কাজে সাহায্য করে, সময় দেয়, কিংবা শুধু পাশে বসে থাকে। এই ছোট কাজগুলোই বড় ভালোবাসার পরিচয়। এই মানুষটি আপনার সীমাবদ্ধতাকে লুকিয়ে রাখতে বলে না। আপনি ক্লান্ত হলে সে বলে না আরও শক্ত হন, বরং বলে আজ একটু বিশ্রাম নিন, কারণ সে জানে মানুষ সবসময় শক্ত থাকতে পারে না। আর যে এই মানবিক দিকটা বোঝে, সে ভালোবাসার যোগ্য। আপনি তার সাথে থাকলে নিজেকে নিয়ে অপরাধ বোধে ভোগেন না। আপনি যেমন সেটাই যথেষ্ট মনে হয়। সে আপনাকে এমন অনুভূতি দেয় না যে আপনাকে আরও কিছু হতে হবে, আরও কিছু প্রমাণ করতে হবে। তার উপস্থিতিতেই আপনি বুঝতে পারেন আপনি গ্রহণযোগ্য। এই ধরনের ভালোবাসা চিৎকার করে না, দাবি করে না, এটা ধীরে ধীরে গভীর হয়। অন্যরা হয়তো বুঝতে পারে না, কিন্তু আপনি অনুভব করেন, কারণ এটা দেখানোর ভালোবাসা নয়, এটা টিকিয়ে রাখার ভালোবাসা। আর এই ভালোবাসা শব্দে নয়, আচরণে ধরা পড়ে। আপনি যখন এমন মানুষের সাথে থাকেন, তখন সম্পর্ক আপনাকে ক্লান্ত করে না, বরং জীবনকে সামলানোর শক্তি দেয়। আপনার ভেতরের অস্থিরতা কমে আসে, আত্মবিশ্বাস বাড়ে, কারণ আপনি জানেন আপনার পাশে এমন একজন আছে যে আপনাকে বদলাতে চায় না, আপনাকে বুঝতে চায়। প্রিয় দর্শকবৃন্দ, সব সম্পর্কেই ভালোবাসা থাকে না, কিন্তু যেখানে ভালোবাসা থাকে সেখানে শান্তি থাকে। যে মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে, সে আপনাকে কষ্ট দিয়ে নিজের গুরুত্ব প্রমাণ করে না, বরং সে নীরবে, ধীরে প্রতিদিন আপনাকে বুঝিয়ে দেয় আপনি গুরুত্বপূর্ণ।
সম্পর্ক বেছে নেওয়ার সময় মুখের কথার চেয়ে আচরণকে বেশি গুরুত্ব দিন, কারণ শব্দ বদলায়, মানুষ বদলায়, কিন্তু আচরণই সত্যটা প্রকাশ করে। আপনি যদি এই ভিডিওতে নিজের সম্পর্কের ছায়া খুঁজে পান, তাহলে বুঝবেন আপনি একা নন। আর যদি না পান, তাহলে অন্তত জানবেন আপনি কেমন ভালোবাসার যোগ্য।